একদিকে বাঙালি জমিদার বাড়ির ঐতিহ্য আর অন্যদিকে একটা মার্ডার মিস্ট্রি, আর সেই রহস্যের ভেদ করবেন একেবারে বাঙালির ব্র্যান্ড নিউ গোয়েন্দা ফুলপিসি। আজ আমি সুচিস্মিতা, ভি স্পটিওর পক্ষ থেকে চলে এসেছি ফুলপিসি ও এডওয়ার্ডের প্রিমিয়ারে। এটি কিন্তু উইন্ডোজের 25তম বর্ষের 25তম ছবি, তাই সকলেই ভীষণভাবে এক্সাইটেড আমরাও। চলুন দেখে নিই কি বলছেন ছবির কলাকুশলীরা আর কেমন হচ্ছে আজকের এই প্রিমিয়ার। ওটা তো খুবই ফেমাস, এই জনরা, গোয়েন্দা জনরা আমরা দেখি, আমাদের ওটা খুবই ফেমাস। তো এটা আরেকটা অ্যাড হলো, দেখি এটা কীভাবে হয়। এটা নতুন গোয়েন্দা, তো দেখি মানুষ এটা কীভাবে নেয় অডিয়েন্স। খুব ভালো লেগেছে, মজার। সিনেমাটা দেখতে হবে, বছরে 25তম ছবি, আই থিঙ্ক এটা একটা মাইলস্টোন, এবং সেই মাইলস্টোনের অংশ হতে পেরে আমি নিজে খুবই ধন্য। তার জন্য উইন্ডোজ, নন্দিতাদি, শিবুদা, উইন্ডোজের গোটা টিম, আর ফুলপিসি ও এডওয়ার্ডসের গোটা কাস্ট যারা অভিনেতারা আছে সবাইকে বলবো না। এর আগে আমরা অনেক কিছু বলেছি প্রমোশনে, আজকে এইটুকুই বলবো, এই দিনটার জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছিলাম। কারণ নন্দিতা ম্যাম এবং শিবু স্যারের পরিচালনায় কাজ করা, এটা সবার সবসময়, এই ভাগ্য সবার সবসময় হয় না। এবং এটা শুধুমাত্র জাস্ট নট আনাদার উইন্ডোজ ফিল্ম, এটা উইন্ডোজের 25th ফিল্ম ইন দ্য 25th ইয়ার। সো এটা প্রচণ্ড স্পেশাল একটা ছবি তাদের জন্য। এবং আমি যেদিন থেকে এই ছবিটা করছি, এটা ঠিক হয়েছিল, আমি সেদিন থেকে আর কি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য। ফিলস রিয়েলি স্পেশাল। এত ছবি দেখেছি আমি, বেলা শেষে, বেলা শুরু, আর ভেরি রিসেন্টলি বহুরূপী দেখেছিলাম। তো দে ক্যারি আ লেগাসি, এবং আমি যেটা বারবার বলছি, সারা ভারতবর্ষ জুড়ে এই ছবি রিলিজ হয়েছে। আশা করছি ব্যাঙ্গালোর, বম্বে, সব জায়গায় লোকজন এই ছবিটা দেখবেন, আমাদের প্রচণ্ড ভালোবাসা দেবেন। আজকে থেকে সকাল থেকে খুব ভালো ভালো রিভিউজ আসছে। সো ফিঙ্গার্স ক্রসড। হ্যাঁ, আমি জিংস করতে চাই না, কিন্তু আমি লিফট থেকে বেরোনোর পরে কিছু দর্শক এখানে অ্যাক্রোপলিস মলে এসেছিলেন ছবিটা দেখতে, তাদের রিয়াকশান আমি বুঝে গেছি। কারণ মানুষ সবসময় শেষ কথা বলে। কিন্তু আমিও মানে এই গোয়েন্দাগিরির মধ্যে আমিও আছি, ঠিক আছে। আমিও চাইছি যে ফুলপিসি ও এডওয়ার্ডের যে গল্পটা, সেটা কীভাবে আনকভার হবে, কীভাবে সেটা মানুষ জানতে পারবে। আই এম আ পার্ট অফ দ্য ফিল্ম, আমি সেটা ডিসক্লোজ তো করবো না, কিন্তু আমি এটুকুই চাইবো যে 8 থেকে 80 আপনারা প্রত্যেকেই ছবিটা দেখুন। কারণ আপনারা সবাই জানেন যে উইন্ডোজ প্রত্যেকটা সময় একেবারে একটা স্বতন্ত্র সাবজেক্ট নিয়ে আসেন মানুষের জন্য, এবং প্রত্যেকটা ছবি একে অপরের থেকে আলাদা হয়, ইউনিক হয়, ডিস্টিংটিভলি আলাদা হয়, এবং অসাধারণ ছবি উপহার দেন উইন্ডোজ দর্শক বন্ধুদের। এবং আমাদের এই ফুলপিসি ও এডওয়ার্ডও কিন্তু একটা অসাধারণ ছবি। এই ছবিটা আমি দৃঢ়তার সাথে বলতে পারি, উইথ অল মাই কনভিকশন বলতে পারি, যে আমাদের দর্শকদের খুব ভালো লাগবে। এবং সবথেকে যেটা আরও মানে আনন্দের ব্যাপার হচ্ছে যে আজকে এটা ন্যাশনাল রিলিজ হচ্ছে, অর্থাৎ সারা দেশে এটা বহু জায়গাতে রিলিজ হচ্ছে একসাথে। তো এটা আমার কাছে খুব বড় একটা গর্বের কথা, কারণ আমার 25 বছর কমপ্লিট, মানে অ্যাপ্রক্সিমেটলি 25 বছর হলো এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে, এবং উইন্ডোজেরও 25 বছর পূর্তি। তো সুতরাং এটাও একটা অদ্ভুত কোইন্সিডেন্স যে আমি ওনাদের 25 বছরে আমারও 25 বছরটা সেলিব্রেট করছি, এবং আই এম আ পার্ট অফ দিস ফ্যাবিউলাস মুভি ফুলপিসি ও এডওয়ার্ড। আমি এইমাত্র শিবু আমাকে একটা বুক তৈরি করছে যে কী হবে কি না হবে। আমি এরকম একটা আর্টিস্টের জীবনে আর কি আছে, একটা লোকের সম্মান পাওয়া, দেখতে পাচ্ছি তার সাথে বাঙালির যে ঐতিহ্য, একটা পুরোনো দিনের সেই গল্প, সেটাও আসছে, তার সাথে কস্টিউম থেকে গান আর এত ভালো কাস্টিং, সব মিলিয়ে কতটা এক্সাইটেড সব কিছু নিয়ে।
আমি খুব খুশি এবং আমি ভীষণ এক্সাইটেড। 25তম বছরে আমাদের মানে একটা রহস্য রোমাঞ্চ ছবি যে আমরা দর্শকের কাছে নিবেদন করতে পারছি, সেটা আমাকে খুব আনন্দ দিচ্ছে, কারণ এটা আমার খুব প্রিয় ধারা একটা। তো আমার মনে হয় দর্শকের ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ছবিটা দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি ছবি ভালো লাগবে। আজকে তো লাল থিম, লাল আর সাদা আমাদের থিম। থ্যাংক ইউ। অনেকে অনেকে আছে যারা প্রথমবার কাজ করছে আমাদের সাথে, তাদের সাথে কাজ করে আমরা ভীষণ ভীষণ উপলব্ধি মানে পেয়েছি আর কি, মানে ওদের কাজ আমাদের এত ভালো লেগেছে, আর আমার মনে হয় ছবিটাকে সমৃদ্ধ করেছে। শিবুদা নন্দিতাদির ছবি বাঙালি দর্শকেরা যে বিপুল পরিমাণে বারবার পছন্দ করে এসেছে বিগত বহু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাকসেসেরটা অন্য লেভেলের, ঠিক আছে। তো এবং তার বিশেষ করে তার লেখনী, এবং যেভাবে প্রোডাক্টগুলো প্রেজেন্ট করে, এবং এই গল্পটা আমার মনে হয় বিশেষ করে আমি দেখতে ওর থেকে তো গল্পটা আমার শোনা আর আমার কাছে, তো সেখান থেকে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে এটা একটা যে বেস্ট অডিয়েন্স রয়েছে শিবুদার ছবি, সেটার বাইরেও আরও নতুন অডিয়েন্স এই ছবিটা দিয়ে ক্রিয়েট হয়। এবং তারপরে গিয়ে যেহেতু ওর এটা প্রথম ছবি, এবং আমি খুব এক্সাইটেড ওকে বড় স্ক্রিনে দেখা, বরাবরই চেয়েছি যে আমি বড় স্ক্রিনে ওকে দেখতে, আর খুব আমি ছবি নিয়ে বারবার সবই তোমাদেরকে বলে দিয়েছি, কি নিয়ে বলবো এবার বলো? আমার কতটা কি ছবি দেখা হবে জানি না, ডেফিনেটলি আমরা পরে একসাথে গিয়ে আমরা ছবিটা দেখবো। আমি চাই ও ছবিটা দেখুক, বাট তোমরা যেভাবে প্রশ্ন করছো মিস করে যাবো। কারণ আমি গত 24 ঘন্টা ধরে কাজ করছি। আমি গতকাল ভোর 7টা থেকে কাজ করে সারা রাত রিহার্সাল করে আজকে সকালবেলা 7টায় বাড়ি গেছি। বাড়িতে গিয়েও বিভিন্ন জিনিস করে একটু রেস্ট করে এলাম। খুবই এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড। আমি দীর্ঘ বছর কাজ করছি, তো এক্সাইটমেন্টের সঙ্গে আরেকটা জিনিস আছে, একটা শিওরিটি হয় আমার। আই এম সার্টেন যে দর্শক আমাকে ভালোবাসবে, সেই জন্য আমি অতটা টেন্সড নই। সকাল থেকে যা ফিডব্যাক পেয়েছি সবাই অসাধারণ বলছে, খুব ভালো বলছে, যুগ যুগ জিও বলছে, আদর করছে, এই সমস্ত ভালোই লাগছে। সবাই বাঙালি গোয়েন্দা মানে নতুন বাঙালি গোয়েন্দাকে খুব এক্সাইটেড, কিন্তু তুমি নতুন বাঙালি গোয়েন্দা হয়ে কত দেখতে? খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। কি বলবে তোমার ছবিটা নিয়ে? আমি বলবো যে এরকম যেন অনেকগুলো ফুলপিসির অনেকগুলো সিনেমা হয়, যেখানে ফুলপিসি বিভিন্ন ফুলপিসি অনেক কিছু করছে, বেশ মজা করতে করতে করছে, এটা আর খুব আনন্দ হয়েছে করে আমার। মানে এক একটা ছবি হয় জানো তো, যে একদম এক একটা কাজ হয় যেটার কোনো হার্ডেল হয় না, মানে একদম স্মুথ হয়। তা আমাদের এই সময়টা এত ভালো কেটেছে, এত আনন্দ করে ছবিটা হয়েছে। টাচউড আজকে সেটার ফিডব্যাক দেখতে পাবে। আমরা বাইক নিয়ে কিন্তু আশেপাশে শুনতে পাচ্ছি যারা সিনেমাটা দেখতে বেরোচ্ছে, তারা কিন্তু প্রত্যেকেই তোমায় বলে যাচ্ছে যে খুব ভালো হয়েছে। তো এইগুলো কতটা বড় পাওনা বলে মনে হয়? খুব বড় পাওনা, এটার জন্যই তো করা, সবাই একটু ভালো বলবে, একটু হাততালি দেবে, একটু পিঠুকে দেবে, এটার জন্যই তো অভিনয় করি মূলত। খুব ভালো লাগছে, আর এটা একটা মানে স্যাটিসফ্যাকশন হয় যে এত বছর যে নিষ্ঠার সঙ্গে অভিনয়ের কাজ করছি, কেউ যখন ভালো বলে তখন মনে হয় যে ওকে আই এম অন দ্য রাইট ট্র্যাক, আই এম স্টিল ট্রাইং অ্যান্ড আই এম অন দ্য রাইট ট্র্যাক। এই গরমের ছুটি বলে শুধু নয়, অনেকে বলছে গরমের ছুটির বড় ছবি, কিন্তু আমি বলবো এটা যে কোনো সময় দেখার ছবি, কারণ উইন্ডোজ একটা নিজের ঘরানা আছে, সেই ঘরানাটাকে আরও বড় মাপের এক্সপ্লোর করা হয়েছে, যেখানে বড় বড় অভিনেতা অভিনেত্রী আছেন, ক্যামেরার পেছনে সামনে প্রত্যেক জায়গা, কোনো জায়গায় খুঁত নেই, এবং গল্পটি যিনি যে লিখেছেন, এবং আমি বলবো যে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর, মানে হাসির মোড়কে একটা সত্যি কথা বলা, এই পেট্রিয়ার্কি জগতে, পিতৃতান্ত্রিক জগতে দাঁড়িয়ে কোথাও গিয়ে সামনে আয়নাটাকে ধরা এবং বলে দেওয়া যে কি করা আমাদের উচিত এবং কোথায় দাঁড়ানো উচিত। আমি কলকাতায় ছিলাম না, আমি এক্ষুনি ল্যান্ড করেছি, আমি এয়ারপোর্ট থেকে সোজা দৌড়তে দৌড়তে এসেছি, এবং সাদা লালের থিমটা আমি নেই, আমি থিমে নেই, আমার সব থিম বাড়িতে, আমাকে সব ক্যান্সেল করতে হয়েছে, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো, তারপরে অন্য ফ্লাইট ধরে আমি দৌড়তে দৌড়তে এসেছি। আমার দুঃখ আমি আজকে সাজতে পারিনি, আমি ওদের বললাম যে আমি সেজে আসতে পারিনি, বাট যে তুমি বলছিলে, দেখো উইন্ডোজের সিনেমা যেখানে গল্প আছে, ভালো অভিনয় আছে, ভালো সব কিছু রয়েছে, সেখানে শোরগোল যে হবে, মানুষ যে হলে দল বেঁধে দেখতে আসবে, সেটা কিন্তু আমি 100% শিওর। মানুষ দেখবে এই সিনেমা এবং পুরো দমে এন্টারটেনমেন্ট হবে। তুমি সবটা বলে দিয়েছো, কাজে তার মানে সাংঘাতিক ভালো। আর উইন্ডোজ নিয়ে তো প্রশ্নই করতেন, উইন্ডোজ যা বানাবে
একজনকে নিয়ে ছবি বানালে পরেও সেটা সবাই দেখবে, কারণ উইন্ডোজের ওপর দর্শক ভরসা করে এবং বারবার এই 25 বছর ধরে তারা প্রমাণ করে এসেছে। কারণ উইন্ডোজ পাবলিকের পালসটা খুব রয়েছে। পাবলিক মানে আমাদের মতো মানুষের এবং আপনাদের মতো মানুষের এবং বাইরে যারা বসে খাবার খাচ্ছেন ফুড কোর্টে তাদের মতো মানুষের, সব রকম দর্শকের পালস ভীষণ ভালো হয়েছে। এটা দেখার পরে এক্সাইটমেন্ট উইন্ডোজ করেছে বলে আমি বারবার করে বলছি, ছবি দেখার পর ছবি নিয়ে কথা বলবো, কিন্তু এখনকার বক্তব্য হচ্ছে উইন্ডোজের নতুন ছবি, এটা একটা বিরাট বড় আকর্ষণ প্রত্যেকটা বাঙালি দর্শক এবং অবাঙালি দর্শকদের কাছে। তারা ছবিটা দেখবেন এবং মানুষ বিশ্বাস করে যে কারা বারবার ডেলিভার করে, কারা বারবার বিশ্বাস রেখেছে। বিশ্বাস রাখাটা খুব বড় কথা। উইন্ডোজ সেইটা স্ট্রাইকিং রেট অসম্ভব বেশি। ফার্স্টলি উইন্ডোজ ফ্যামিলির মতন এবং সেকেন্ডলি বাংলা নতুন গোয়েন্দা পাচ্ছি, এটা ভীষণ এক্সাইটেড আমি। বাঙালি গোয়েন্দা বা থ্রিলারদের সবসময় পছন্দ করে, সেখানে উইন্ডোজের উপহার আমি শিওর অনেক নতুন কিছু ভালো কিছু আসবে এবং স্পেশালি যখন এরকম একজন খুব কাছের ভালো মানুষ গোয়েন্দা হচ্ছে, সৌনিধির জন্য খুব এক্সাইটেড এবং উইন্ডোজের জন্য তো অবভিয়াসলি এক্সাইটেড। প্রত্যেকটা লুকই খুব ভালো লাগছে, আমার জামা কাপড় আমি দেখতে পাচ্ছি আশেপাশে, কিন্তু অল ওভার লুক খুবই স্টানিং। শিবুদা, নন্দিতাদি এবং ওদের গোটা টিমকে দুনিয়া বলে এবং বিশেষ করে ফুলপিসি এবং এডওয়ার্ড ছবিটা রিলিজ করলো। এই ছবির সঙ্গে যারা যারা জড়িয়ে আছে, এখানে আমরা পোস্টারে যাদের দেখতে পাচ্ছি দারুণ দারুণ দাবড়ো দাবড়ো সব আর্টিস্টরা আছে এবং ছবির বাকি যারা ক্রু মেম্বার সকলকেই শুভেচ্ছা। নামটাও অভিনব এবং আমার ধারণা ছবিটাও বেশ ভালো হবে, যদিও আমার এখনও দেখা হয়নি। তবে উইন্ডোজের ছবি সম্পর্কে আমরা অনেকেই নিশ্চিত উইন্ডোজের ছবি ভালো হবেই এবং একটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে নামটা। প্রিমাইসটা আমি কিছুটা জানি, তো আমার তরফে আরও একবার শুভেচ্ছা জানালাম। আর বাকি যে দর্শকদের এখানেও দেখছি একটা পুরনো রাজরা জমিদার এরকম একটা গল্প তো আছেই, কাজেই না থাক, এটা ফুলপিসি সামনে নেবে আমার মনে হয়। এখানে সোনাদার খুব একটা প্রয়োজন নেই, এটা ফুলপিসি সামনে নেবে। না, আমার ধারণা নেই, আমি তো এখন ডিটেকটিভ নেই, আমি তো হিস্ট্রি অফিসারই হয়ে গেছি। সো ফুলপিসি যদি আমাদের কাজে আমাদের সাহায্য করে খুবই ভালো লাগছে। আমি তো উইন্ডোজ পরিবারের খুব প্রাউড সদস্য। উইন্ডোজের এই যে জার্নি, তাতে যে আমি ক্ষুদ্রভাবেও একটা অংশ হতে পেরেছি, সেটা ভেবেও ভালো লাগছে। গত 15 বছরে বাংলা ছবিতে কাইন্ড অফ একটা রেভলিউশন যা এসেছে, নতুন নতুন ছবি, তার মধ্যে উইন্ডোজের অন্যতম হাত আছে। যেই ছবিগুলোকে আপনারা ভালোবেসেছেন, সেটা প্রাক্তন হোক, বেলা শেষে হোক, ব্রহ্মা জানেন হোক, বহুরূপী হোক, যেগুলো আপনাদের আনন্দ দিয়েছে, সেই প্রোডাকশনের কি বলবো, 25 বছর পূর্তি, 25টা ছবি হয়েছে, এটা অনেকটা শুভেচ্ছা তো কাঙ্ক্ষিত বটেই। আর আমি মনে মনে চাইবো উইন্ডোজ অনেক দূর এগিয়ে যাক, দিদি আরও লিখুক, ডিরেকশন দিক, শিবুদা আরও লিখুক, ডিরেকশন দিক, অভিনয় করুক, আর আমরা রমরমিয়ে একটা পরিবারে আরও যেন কাজ করতে থাকে আর আপনাদের এন্টারটেইন করতে থাকে। এক্সাইটেড, একটা নতুন চমক দেখবার জন্য এক্সাইটেড। আর যেরকম বললাম, প্রত্যেক বছর আমরা মুখিয়ে থাকি, তো আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড ভেরি হোপফুল। আমার গলা কাল থেকে খারাপ, কারণ আমার শুটিং চলছিল, তো আই হ্যাভ লস্ট মাই ভয়েস। কাল রাত্রি আসতে চলেছে অভিরূপ ঘোষের ফিল্ম, কিন্তু আজকে আমরা শুধু ফুলপিসি আর এডওয়ার্ড নিয়ে কথা। এটার গল্পটা একটু শুনেছিলাম শিবুদার মুখেই, এবং বাঙালি এমনিও গোয়েন্দা খুব ভালোবাসে। যদিও এই বয়সের মহিলা গোয়েন্দা চরিত্র আমার মনে হয় না বাংলা ছবি এর আগে পেয়েছে, এবং যেটা পোস্টারে দেখা যাচ্ছে সব পরিচিত মুখ একসাথে, তো অবশ্যই সেই ছবির জন্য একটা উত্তেজনা তৈরি হয়। এবং তার সঙ্গে যদি উইন্ডোজের প্যাকেজিং থাকে, তাহলে আমার মনে হয় গরমের ছুটি প্রত্যেকবারই উইন্ডোজ জমিয়ে দেয়, এবছরও তার এক্সেপশন হবে। ছবি যেটুকুন ট্রেলারে দেখার সুযোগ হয়েছে আর প্রমোশনে তোমাদের জন্য দেখার সুযোগ হয়েছে, অন্নাদিরা নাচ ছিল, শ্যামপ্রী নাচ দেখেছি, তো অবভিয়াসলি মানে যেহেতু নৃত্যশিল্পীটাই আমার মূল পরিচিতি, সেই জন্য নাচ যেখানেই থাকে, যেই ছবি থাকে, সেটা আমার বেশি অ্যাট্রাক্ট করে। কিন্তু আমি ছবিটা সত্যি কথা বলতে গেলে প্রিমিয়ারে ছবি দেখা হয় না, কিন্তু আমি বাঙালি দর্শক হিসেবে সবসময় হলে যাই, ছবি দেখি, তো আমি দেখবো পরে আরাম করে বসে, এবং আমার মনে হয় এটা একটা হোলসাম প্যাকেজ হতে চলেছে। সবসময় নতুন ভাবনা নন্দনাদি এবং শিবু দুজনেই করে, এবং এটাও সেরকমই আরেকটি ও নতুন পদক্ষেপ। আশা করি আমাদের দর্শকদের খুব ভালো লাগবে।
বাঙালি সবসময় এই রস বোধটা চায়, তো সেটা এই ছবির মধ্যে আছে। আমি একদমই জানতাম না, আজকে জাস্ট আমি মানে মনে হলো যে আমার এটা পড়তে ইচ্ছে করছে তাই করেছি। এটা যদি থিম হয়ে থাকে সিরিয়াসলি আমি একদম জানতাম না, বাট আমি ভীষণ আনন্দ পেলাম এটা জেনে যে আজকে থিম ম্যাচ হয়ে গেছে সামহাউ। তো ইয়েস, প্রচন্ড এক্সাইটেড, দেখতে চাই সিনেমাটা। সব মানে যারা অভিনয় করছে তারা আমার খুব কাছে, ভীষণ ক্লোজ, এবং আমার মনে হয় যে প্রত্যেক ভীষণ ট্যালেন্টেড অ্যাক্টর। আর শিবুদা, নন্দিতা ম্যাম, ওনাদের নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। ওনাদের কাজ সবসময় আমি ওয়েট করে থাকি কখন আসবে, এবং মনে হয় শুধু আমি না, আমরা সবাই ওয়েট করে থাকি ওনাদের নতুন কাজ কখন আসবে, উইন্ডোজের নতুন কাজ কখন আসবে। তো ফাইনালি বেশি চলে এসছে, আর আমার মনে হয় যে আমার তাড়াতাড়ি গিয়ে দেখা উচিত। ফুলপিসি ও এডওয়ার্ডের প্রিমিয়ার ইতিমধ্যে কিন্তু একদম জমজমাট হয়ে উঠেছে, আর আমরা দেখতেই পাচ্ছি সকলে কতটা এক্সাইটেড। আর হওয়ারই কথা, কারণ উইন্ডোজের 25তম বর্ষের 25তম ছবি বলে কথা। আমরা সকলকেই দেখতে পেলাম, সকলের সাথে কথা হলো, তবে এডওয়ার্ড কিন্তু এই ভিডিওতে মিসিং। কারণ এডওয়ার্ডকে দেখতে হলে আমাদের যেতে হবে প্রেক্ষাগৃহে, আর আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আপনারা গেলেই দেখতে পাবেন ফুলপিসি এবং এডওয়ার্ডকে। আর আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই নজর রাখবেন উই স্পট ইউতে।